নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 11:20 আর এখন আমি করাবো বাবুকে স্নান। তার জন্য বাবুকে ডাকছিলাম। বাবু কাঁদতে কাঁদতে এইরকমভাবে পাশ ফিরে শুয়ে ঘুমাচ্ছে। বালিশটার উপরে এসে কীরকমভাবে শুয়েছে দেখছেন, কাত হয়ে। আর ও না এখন খালি উবুর হয়ে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আর সে উবর হতে গেলে না পুরো বিছানাটা ঘুরে নিচ্ছে জানেন। তো খুব ভয়ও লাগছে, তো আমি স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেই ওকে ডাকছিলাম, কিন্তু ওর ওঠার পাত্তা নেই, ও ওইভাবেই ঘুমাচ্ছে। তো আমি স্নান টান করে এসে ঠাকুর প্রণামও করে নিয়েছি, সিঁদুর টিঁদুরও লাগিয়ে নিয়েছি। আর ও দেখুন ওইভাবেই শুয়ে আছে। আর আমি ওকে দেখে কী হাসছি, মাকেও ডেকে দেখালাম, মা দেখো কীরকম হাসছে। আর এদিকে ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, চার্জে দিয়েই ফোন মানে আপনাদেরকে ভিডিও করছি। আর ওইদিকে দেখুন বালিশগুলোকে কীরকমভাবে দিয়ে রাখলাম, কারণ এইদিকে ও উঠে যাবে, সেই জন্য আবার ওকে ঠিক মতো শুয়ে রাখলাম। আর এইদিকে মায়ের সকালবেলার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। অর্ধেক কাপড় জামা শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে রেখেছে। আবার এইগুলো হয়েছিল, তো এইগুলো আবার মিলে দিল। আর আকাশটা না মেঘলাই আছে আজকে। বৃষ্টি হচ্ছিল কালকে ছিটে ফোটায়, খুব একটা বেশি বৃষ্টি হচ্ছে না, কিন্তু তাতেও হবে। বেশ ঠান্ডাই আছে আবহাওয়াটা। আর এই যে বাবুর প্যাম্পার্স শেষ হয়ে গেছে জানেন তো বাবা এইরকম 2 প্যাকেট নিয়ে এসছে। ওই 1 প্যাকেট, এই 1 প্যাকেট, মানে দুটো 4টে আছে, এটার ভেতরে 20 টাকা করে নিয়েছে। আর আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা। বাবুকে স্নান করাতে গিয়ে না আমার ওই জামাটা গেছে ভিজে, তো সেই জন্য এই জামাটা চেঞ্জ করে নিলাম। কাল রাত থেকে প্রচণ্ড জ্বরও আসছে, ভালোও লাগছে না। তো আমি এখন রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমার লাস্ট চেক আপ ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে যাব ওই হসপিটালে। তো সেই জন্য আর আজকে আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হয়নি। আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের মামার বাড়িতে। আমাদের তো আর কদিন পরই চলে যাওয়া। তো মাইমা বলছিল যে আজকে খাওয়ার জন্য। কাল রোববার দিন খেতে বলেছিল, কারণ রোববার দিন ছিল গুরু পূর্ণিমা, তাই খাওয়া হয়নি। মাইমাও গুরু আছে, তো মাইমাও পালন করেছে, মনে ছিল না। তো সেই জন্য আজকে খাওয়া দাওয়া আছে মামার বাড়িতে। তো এই যে আমরা সবাই চলে এসেছি, মা বাবুকে নিয়ে আগেই চলে এসেছিলো, আমি এলাম রেডি হয়ে। বাবাও আসছে, একবারে গাড়ি রেডি হয়ে আসবে। এই যে ভাই এখানে বসে আছে, আর এই যে বাবু দেখছেন কীরকম দুজনে মিলে এখন গল্পগুজব হবে ওদের, বেশ চলে জানেন তো। মামা ভাগ্নেতে খুব মিল। আর ওর কাছে গেলে না খুব হাসেও জানেন। তো বাবুকে একদম স্নান টান করিয়ে নিয়ে এলাম এই বাড়িতে। আর মা আমরা এখান থেকে খেয়ে একবারে ডাক্তারের কাছে চলে যাব, কারণ ওখানে টাইম দিয়েছে 1টা থেকে 1:30টার মধ্যে। এখনই বাজছে 1:11, জানি না কখন কে পৌঁছাবো। তো ওদের এখন এরকমভাবে খেলাধুলা চলছে। আর মা ওইদিকে খাবার দাবার বাড়তে গেছে। তো এদিকে মায়ের ওই দাঁতটা নিয়ে হাসাহাসি করছিলাম। দাঁতটা আজকে গিয়ে লাগিয়ে নিয়ে এসছে। আজকে ওই 10:30 11টার সময় গেছিলো মারা, তো সেই সময় গিয়ে লাগিয়ে নিয়ে এসছে। আর এই যে দেখুন মাও গেল মাইমার সাথে একটু হাতে করে দিতে, নিয়ে আসতে। তো সেইগুলো মা খাবার দাবারগুলো এগিয়ে দিচ্ছে, কারণ আমাদের তাড়াহুড়ো আছে, তো তাই জন্য মাইমা বললো আগে তোদের দিকে খাবার দিয়ে দিই, আমাকে আর বাবাকে, তারপর আমরা সবাই খাবো। তো সবাই মিলে একসাথেই খাওয়া হয়েছিল বলতে গেলে। আজকে হয়েছিল পটল ভাজা, শাক ভাজা, পোস্ত, ডাল, মাংস, চাটনি, মিষ্টি, দই, কিছু বাদ নেই আর বলতে গেলে একই রকম। আর মাংসটা না খুব সুন্দর খেতে হয়েছিল জানেন। এমনিই আমার মাইমার হাতে রান্না খুব ভালো। তো এই যে আমরা বেরিয়েও গেছি ডাক্তার দেখাতে। আসলে কি বলুন তো, কদিন ধরে না আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরের অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছিলো। আর মানসিক চাপেও আমি খুব ভুগছি। তো মানসিক যন্ত্রণা হচ্ছে সবথেকে বড় যন্ত্রণা। দেখবেন শারীরিক কষ্টটা ওষুধ খেয়ে তবুও কমানো যায়, কিন্তু মানসিক কষ্টটা কোনো কিছু খেয়েও কমানো যায় না। তো যাই হোক, কি বলবো, আমি যে কী হারে মানসিক কষ্টতে ভুগছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার নিজের টাকা, আমি সেটা নিজেই পাচ্ছি না জানেন। একটা কোম্পানিতে যে এরকমভাবে একটা প্রেগনেন্ট অবস্থা থেকে আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, যে কী হারে বলবো। আসলে কোম্পানির বিষয় তো, সেই জন্য সোশ্যাল মিডিয়ায় সবটা বলাটা সাজে না। তবে আপনাদের সাথে সবটাই শেয়ার করব কিছুদিন পর। দেখে নিই, কিছু যদি ব্যবস্থা নেওয়া হয় তো আমাকে তো লিগ্যাল স্টেপ নিতেই হবে। তো যাই হোক, আমি এটা এখানে বললাম, কারণ আমারও না অনেক বন্ধুবান্ধব আছে আমার ভিডিও দেখে, আর যে মেন লোক সেও আমার ভিডিও দেখে, তো সেই জন্যই আমি জানালাম। তো ভিডিওর মাধ্যমে ওরা দেখুক, জানুক যে
আমি সত্যি এবার স্টেপ নেব। এতদিন স্টেপ নিইনি, কারণ আমি অনেক হ্যারাসমেন্ট হয়েছি। একদম মানে বাবু যখন পেটে ছিল, আমি জানুয়ারির 31 তারিখ পর্যন্ত কাজ করেছি, ফেব্রুয়ারি 26-এ আমার বাবু হয়। তো তখনও পর্যন্ত আমাকে প্রচণ্ডভাবে হ্যারাস করা হয়েছে। কি কারণে হ্যারাস করা হয়েছে, কি করা হয়েছে, সেগুলো সব আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, যদি এরা কোনো স্টেপ না নেয়। তো এমনকি মানে কতবার যে আমাকে মেল করতে হয়েছে, এমনকি নিজের পয়সা খরচা করেও কোরিয়ার করতে হয়েছে অফিসে, যেটা কোম্পানির করে দেওয়ার কথা, মানে কোম্পানির লোকেদের করার কথা ছিল। তারা আমাকে একটু পর্যন্ত হেল্প করেনি, মানে প্রচণ্ড পরিমাণে আমাকে হ্যারাস করেছে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি হসপিটালে। তো আজকে এই হসপিটালে মানে এখানটাতেই ডাক্তারবাবু বসেন, তো সেই জন্য এখানে এসেছি। এসে দেখছি যে ডাক্তারবাবু আজকে এখানে বসেননি, এখানে আজকে নাকি ওই মিটিং হচ্ছিল। তো সেই জন্য আবার ওই কাকুকে, মানে একটা মামা আছে, তো মামাকে ফোন করেছিলাম। তো যাই হোক, বললো যে একদম এমার্জেন্সি থেকে সোজা গিয়ে এখানে বসেছে। তো যাই হোক, আজকে বেশিক্ষণ দেরি হয়নি, গিয়েই আমার তাড়াতাড়ি হয়ে গেছে ডাক্তার দেখানো। তো চলে এসেছি। ডাক্তারবাবু ওষুধ মেডিসিন সমস্ত কিছু লিখে দিয়েছেন, এমনকি ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন যদি কোনো প্রবলেম হয় ফোন করতে। তো এইটাই মনে হয় লাস্ট চেক আপ ছিল আমারও এখানে। তো বললো যে আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে, এটা একটুখানি টাইম লাগবে সারতে। মানে কি বলবো, ডাক্তারবাবু আমার কাছে ভগবান, আর কিছুই না। এনার জন্য আজকে আমি একটা নতুন জীবন ফিরে পেলাম। সত্যি বলছি, মানে একটা সময় আমি মানে আশা ছেড়ে দিয়েছিলাম যে আর কিছু হবে না হয়তো, এরকম ভাব। মারাও ভেবেছিল যে আমাকে নিয়ে বাইরে ডাক্তার দেখাতে যাবে। তো সবই ভগবানের দয়া। হয়তো সব শেষ হতেও মানে শেষ হয় না, মানে শেষ থেকে শুরুটা করতে হয়, এটাই। আর যত তুমি চেপে থাকবে না, তত তোমাকে সবাই পেয়ে বসবে। এটাই হয়ে গেছে এখন, জানেন তো। ভালো মানুষের থেকে খারাপ মানুষের প্রচুর খারাপ মানুষ ছেয়ে গেছে। তোমার সাথে ভালো ব্যবহার করবে, ভালোভাবে কথা বলবে, কিন্তু তোমার পাশ থেকে এমনভাবে ছুরিটা মারবে না, কেউ বুঝতে পারবে না। তো সেই রকমই হচ্ছে আমার সাথেও। তো যাই হোক, সব কিছুর উপরওয়ালা আছে একজন, সেই সব কিছু ঠিক করে রেখে দিয়েছে, কে কি কখন পাবে আর কার সাথে কি কখন করা হবে। তো এখন তো বর্ষা ভালোই নেমে গেছে। তো দেখুন, ট্রাকে এখন ভালোভাবে জমিও চষা হচ্ছে, অনেক জমি চষাও হয়েছে। তো সবাই চাষে নেমে গেছে, চাষ করছে, দেখতে বেশ ভালো লাগছে। হয়তো আবার যখন বাড়ি আসবো তখন দেখবো এগুলো একদম সবুজে ঢাকা। আর দেখছেন আজকের আবহাওয়াটা খুব সুন্দর, জানেন। দুপুর থেকে মানে সকাল থেকেই মেঘলা আবহাওয়া, আর কি জোর হাওয়া দিচ্ছে। বাবা বলছে গাড়িটা চালাতেও আমার যেন কষ্ট হচ্ছে, জানিস মা, খুব জোরে হাওয়া দিচ্ছে। আর আমার না প্রচণ্ড ঠান্ডা জ্বর, কালকে রাত থেকেই জ্বর এসছে। তো সেটার জন্যও বললাম, তো ডাক্তারবাবু ওষুধ দিল, বললো ভাইরাল ফিভার, এটা 5-6 দিন থাকবে, তারপরে আস্তে আস্তে কমবে। যদি দেখো না এটা কন্টিনিউ চলছে, তো তখন একটা ব্লাড টেস্ট করে নিও। তো যাই হোক, এছাড়া তো আর উনি কিছু বলতে পারবেন না, কারণ এখানে থাকবো না। তো আর দেখতে দেখতে দিনটাও চলে এলো কাছেই। এই ঠান্ডা গরমের জন্যই এই অবস্থা। আর এই দেখুন, সব গরু বাছুর ছাগল অনেকজনই নিয়ে যাচ্ছে মাঠে। আসলে অনেক জমি তো ফাঁকাও পড়ে আছে, সেগুলোতে সব খাওয়াবে, তো তার জন্য। তো আজকে আবহাওয়াটা ভালো বলি আজকে দুপুরই সবাই বেরিয়ে গেছে। আর এই যে বাড়ি চলে এসছে, আর আমাকে দেখছেন কেমন উড়নচণ্ডীর মতন লাগছে, মুখ চোখগুলো পুরো বসে গেছে, কারণ কাল থেকে তো জ্বর, তো সেই জন্য এরকম অবস্থা হয়েছে আমার। আর এই যে আমি এসে একদম জামা টামা কেচে, কারণ হসপিটাল তো সেই জন্য। তো বৃষ্টি পড়ছে দেখলাম টিপটাপ, সেই জন্য মায়ের কাপড়টা উঠোনে মেলা ছিল, তো উঠোন থেকে তুলে নিয়ে এলাম। বাবুরও একটা কাপড় ছিল, মানে স্নান করার কাপড়টা। আর ওই যে ছানা দুটোকে তো ছেড়ে দিয়েছে বাবা, যাতে বৃষ্টি পড়লে ওরা ওইদিকে ঘরে ঢুকে থাকতে পারে। তো যাই হোক, সব কিছুই কমপ্লিট করে এবার আমি যাবো একটু শুতে। মা আর বাবু ঘুমাচ্ছে। আর আজকে জানেন তো, আমাদের এই পাড়ার একটা কাকিমা, মানে আমাদের বাড়ির পাশেই, তো আজকে বাবুকে না এই জামাটা দিয়ে গেল। মানে ও যাওয়ার আগে পর্যন্ত জিনিস পেয়েই যাচ্ছে। তো এই যে এই জামাটা বেশ ভালো হয়েছে, ও একটু বড়সড় হয়েছে। আর এটা বেশ শীতকালে পরানোও যাবে, বলুন, বেশ ফুল হাতা জামা বা টুপি দেয়া। আর এই দেখুন প্যান্টটা ফুল প্যান্ট। তো জামাটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব মিষ্টি, দেখতেও বেশ ভালো হয়েছে। আর একটু বড়সড় হয়েছে, অনেক দিন পর্যন্ত না, মানে এবছরটা ভালো মতনও পরতে পারবে।
তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা সকালবেলাতেই দিয়ে গেছিলো, মানে ওই জলখাবেলার দিকটা করে টিফিন খাচ্ছিলাম তখন দিয়ে গেছিলো। তো এখন দেখিয়ে দিলাম। আর এখন আমি যাব একটু মন্দিরে, প্রত্যেক দিনই যাই, তো আজকে ভাবলাম মন্দিরটা শেয়ার করি। আর এটা আমার কাছে থেকে যাবে, যখন দেখতে ইচ্ছে করবে ওখানে থাকলে তো তখন দেখতে পাবো গোবিন্দ হরি মা রাধারানীকে। তো সেই জন্য আজকে এখানে একটু ভিডিও করলাম, আপনাদেরকেও দেখালাম, আপনাদেরকেও দর্শন দিলাম। আসলে এখানে তো আপনারা জানেন রোজই মানে আরতি হয়, নাম হয়, অনেকক্ষণ পর্যন্ত হয়, 9টা পর্যন্ত নাম আরতি হয়। তো আরতি হয়ে গেছে, নাম হচ্ছে। আর এখানে এখন নাম করতে করতে একটুখানি বসে বসে গল্পও করে। সব কিছুতেই একটুখানি এনার্জি থাকতে হবে, তো সেই জন্য আর এই যে আমি এখন বেরিয়ে যাচ্ছি, প্রণাম হয়ে গেছে আমার, প্রণাম করেই বেরিয়ে যাচ্ছি। আর হয়তো কালকের দিনটা আসবো প্রণাম করতে। খুব মনটা খারাপও হচ্ছে জানেন, যে মানে এবারে বেশি বেশি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।